তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগেই জিকের পোর্শনটা আমরা আপলোড করছি, এরপর আমরা আপলোড করতে চলেছি আমাদের ম্যাথ এবং জিআই পোর্শনটা। তো স্যার আমরা প্রথম থেকে শুরু করে যাই, যে আমার কাছে যে সেটটা আছে সেটার উপর ডিপেন্ড না করে আমরা অঙ্কটা পড়ছি, আপনারা শুনে নিন, তার উপর আপনাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা শুনুন একটু। ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে, স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে, প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? এটার অ্যান্সার কত স্যার? 20 মিনিটস, 20 মিনিটসের জন্য দাঁড়াচ্ছে। এই অঙ্কটা অ্যান্সার হচ্ছে, আমরা এগুলো এক্সপ্লেনেশন পরে নিয়ে আসবো, এখন অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আর যদি কোনো দ্বন্দ্ব থাকে তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, 2 নম্বর পরে আমাদের একটা জিআই পাচ্ছি, 2 নম্বর জিআই আছে স্যার। হ্যাঁ, 2 নম্বরে যে জিআইটা, এটা সিকোয়েন্সটা যদি আমরা দেখতে পাই, বি সি বি, তারপরে হচ্ছে বি সি ডি, তারপরে আবার বি সি ডি ই, তারপরে আবার বি সি ডি ই এফ, তারপরে বি সি ডি ই এফ জি, তারপরে বি সি ডি ই এফ, এতটা অবধি ছেড়ে দিয়েছে, এরপরে অপশান দিয়েছে, সেখান অনুযায়ী আমার জি হওয়া উচিত। ঠিক আছে, অ্যান্সার হবে জি। অ্যান্সার হবে জি। মানে এই যে সিকোয়েন্সটা অনেকে এইচ করে ভুল করে আসছো, কিন্তু এটার অ্যান্সার দাঁড়াবে জি। জি। আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথটা আসছে সেটা 5 নম্বর আসছে। 5 নম্বর যে ম্যাথ, হ্যাঁ 5 নম্বর যেটা ম্যাথ হচ্ছে, যদি 517 স্টার 324 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয়, তো স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? এর সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 2। এটা দেখে নিন আপনারা, এর সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 2। 5-এর পরে যেটা আসছে আমাদের প্রশ্ন, 7 নম্বর এটা জিআই আসছে, যেটার সিম্বলিক জিআই আছে দেখবেন, মানে ওই দুটো স্টার দেওয়া আছে বা স্টার দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে, এরও দেওয়া আছে। এটার অ্যান্সার দাঁড়াবে 4 নম্বরেরটা। এটা অ্যান্সার দাঁড়াবে 4-এরটা, 4 নম্বরেরটা, মানে অপশন অনুযায়ী সি। ঠিক আছে, 4। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আসছে আমার 12তে আছে একটা অঙ্ক। 12তে ম্যাথ একটা আছে, দেখুন, নিম্নলিখিত সমীকরণে এক্স স্থানে কি বসবে? ওই যে 4x বাই √128 ইকুয়াল টু 100 √168/4x, এর অ্যান্সার দাঁড়াচ্ছে 3। এর সঠিক উত্তর দাঁড়াবে 3। 3টা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 12-এর পরে দেখুন 14। হ্যাঁ 14, ওই শিবিরের 14টা শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চা খাবার আছে, যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে স্থানে অবশ্য পুরস্কার দিয়ে কদিন চলবে? এটা অ্যান্সার দাঁড়াচ্ছে 30। এগুলো সুবিদ্যাসের অঙ্ক, একদমই প্রায় এরকম। এটা অ্যান্সার দাঁড়াচ্ছে 30। আচ্ছা, বলে রাখি, যদি কোনো প্রশ্ন আপনার ডাউট থাকে বা মনে হয় যে না বিষয়টা অন্যরকম অ্যান্সার মনে হচ্ছে, অবশ্যই লিখে যাবেন, আমরা আমাদের সংশোধন করতে পারবো। আশা করছি ঠিকঠাকই করেছি সমস্তটাই। আচ্ছা, 13-এর পরে নেক্সট হচ্ছে 18-এ একটা জিআই আছে। হ্যাঁ, ওই গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, হোয়াইট মানে রেড, রেড মানে ভায়োলেট। তাহলে জিজ্ঞেস করেছে মানুষের রক্তের রং কি? মানুষের রক্তের রং ন্যাচারালি রেড, আর রেড মানে এখানে ভায়োলেট বলেছে, তো রাইট অ্যান্সার উইল বি ভায়োলেট। তো ভায়োলেট হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এরপরে 22-এ আর একটা ম্যাথ আছে, দেখুন, যেটা আছে √625/11 × 14/25 × 44/196। এটা সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে আমার 22-এর 20। এই ম্যাথটার অ্যান্সার দাঁড়াচ্ছে 20। নেক্সট 25-এর যে জিআইটা আছে, এটার সঠিক উত্তর হবে 6, মানে 6 হবে রাইট অ্যান্সার, অপশন সি। এটা যে সিকোয়েন্সটা আছে, সেই যে মিডিলে আছে 6-এর ডান দিকে, মানে আগে থাকবে 1 অথবা 5, এবং 6-এর পরে থাকবে 3 অথবা 9, এরকম কতগুলো 6 এই সিকোয়েন্সে আছে এটা খুঁজতে বলেছে। তো দেখা যাচ্ছে সিকোয়েন্সে এরকম 6টা 6 আছে, যাদের আগে 1 অথবা 5 আছে এবং পরে 3 অথবা 9 আছে, তাই 6 হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কন্টিনিউ। 25-এর পরে 26-এ কিছু আছে কি? 26 কিছু নেই, 27-এ জিআই 27 আছে। 27-এ যে জিআইটা আছে, ইনইকুয়ালিটিসের একটা জিআই। এটা এক্সপ্লেনেশন আমি এইচ গ্রেটার দ্যান ইকুয়াল টু আই ইকুয়াল টু জে গ্রেটার দ্যান কে লেস দ্যান ইকুয়াল টু এল। তো এখান থেকে সিদ্ধান্ত যেটা আসতে বলেছে, এটাতে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কোনটা? 27-এরটা। শুধুমাত্র অপশন এটা কারেক্ট হচ্ছে, মানে এইচ গ্রেটার দ্যান কে, মানে খালি 1 নম্বর নিকোস ঠিক আছে, ঠিক আছে, মানে শুধুমাত্র 1 নম্বরেরটা ঠিক।
কারণ দুয়েরটা হচ্ছে না এই জন্য, কারণ দেখো এল আর আই এর মধ্যেখানে মানে একটা লেস দেন একটা গ্রেটার দেন সাইন পড়ে যাচ্ছে, তো যখন লেস দেন গ্রেটার দেন একসাথে চলে আসে আমরা সেটা কনক্লুশনে টানতে পারি না, যার জন্য অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, মানে এইচ গ্রেটার দেন কে, শুধুমাত্র এক সিদ্ধান্ত সঠিক। এবার 28 একটা অঙ্ক আছে, ম্যাথ আছে, দেখো 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের স্থানের থেকে 2 ঘন্টা বেশি সময় লেগে, ওই যে ম্যাথটা আছে 28-এর, তার সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 30। ওটা সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 30। আমরা কিন্তু অঙ্কগুলো পরে করে দেবো আমরা, ঠিক আছে, তোমাদের জানার জন্য জলদি আমরা করছি এটা। এরপর 29 আছে, 29 আছে, দেখো 29-এ আছে 100 ঘন ডেসিমিটার কত ঘন মিলিমিটার, এই ম্যাথটা ডাউট আছে, সম্ভবত ভুল প্রিন্টিং হয়েছে, এটা নিয়ে আমরা ভাবছি না, পরেরটাতে যাচ্ছি আমরা। নেক্সট এটা জিআই আছে, জিআই আছে একটা 31-এর, এখানে কোশ্চেন অনুযায়ী 31 যে 72, 96, 28 আর 82 এইটার মধ্যে বলেছে কোনটি অড, সেটাকে অড ওয়ান ফাইন্ড আউট করতে বলেছে। তো একবারে দেখে যেটা মনে হলো যে এখানে প্রত্যেকটা মানে 72, 96 এবং 28 প্রত্যেকটাকেই 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, শুধুমাত্র 82-কে 4 দিয়ে আমরা ভাগ করতে পারছি না। তো আপাতত আমাদের এটাই মনে হয়েছে যে রাইট অ্যান্সার হবে 82, মানে অড নাম্বারটা। তোমাদের যদি অন্য কিছু তোমরা করে থাকো তো তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। তো তাছাড়া 82টা এখানে আমরা অ্যান্সার করছি আপাতত। ঠিক। 31-এর পরে আমাদের আসছে 33। হ্যাঁ, 33-তে একটা ম্যাথ আছে, দেখো বলছে 5টি পাম্প 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়, 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে ওই জলাধারটি শূন্য করতে পারে। এই যে 33-এর ম্যাথটা আছে, এটার অ্যান্সার দাঁড়াচ্ছে তোমাদের 50। এর অ্যান্সার দাঁড়াচ্ছে 50। নেক্সট হ্যাঁ, 33, 34 নেই, 35 আছে। হ্যাঁ, 35-এর একটা ম্যাথ আছে, স্বামী স্ত্রী সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল, এই যে গড়ের অঙ্কটা যেটা দাঁড়াচ্ছে সেটা তোমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 35-এরটা 40 বছর। 40 বছর, এটা 40 অ্যান্সার। আচ্ছা, 35-38-এর একটা ম্যাথ আছে, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 21 টাকা হবে, এটা 38 অঙ্ক, এটা উত্তর 4, এটার উত্তর হচ্ছে 4। নেক্সট হচ্ছে যে SAVOURY শব্দটির মধ্যে ব্যবহৃত ভাওয়েলগুলোর পরিবর্তে বলেছে ভাওয়েলের পরবর্তী লেটারটা বসবে এবং কনসোনেন্ট যেগুলো আছে তাদের আগের লেটারটা বসবে। এইভাবে আগে শব্দটাকে আমাদেরকে রিপ্লেস করে প্রত্যেকটাকে লিখতে হবে, লেখার পরে যে ওয়ার্ডটা আসবে সেগুলোকে আবার ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী আমাদেরকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো সাজিয়ে পর যেটা অ্যালফাবেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো BPQR, সরি কাটা যাবে তো, ওকে। তো এটা সিকোয়েন্স অনুযায়ী সাজালে যেটা হবে BPQRUVX। তো এটাকে যদি এবার ডান দিক থেকে আমরা পঞ্চম স্থান খুঁজি তাতে দেখা যাচ্ছে যে কিউ আসছে পঞ্চম স্থানে, মানে সঠিক অ্যান্সার হবে বি। মানে আমাদের এখানে অপশন অনুযায়ী বিতে কিউ আছে, তো কিউ হবে রাইট অ্যান্সার। তোমাদের যেখানে অপশানে কিউ আছে সেটা হবে সঠিক। সেবারই মানে যে প্রশ্নটা আছে তার সঠিক অ্যান্সার কিন্তু কিউ। নেক্সট 42 একটা আছে, এটা ইংলিশ। 44-এ যেটা আছে যে কারা সমবিন্দুতে থাকবে, ACP এরা সমবিন্দুতে থাকবে। যে পি বিন্দু এ বিন্দু 10 মিটার পশ্চিমে অবস্থিত, বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত, কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত এবং সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত হলে কোন 3টি বিন্দু সমরেখায় বা সরলরেখায় থাকবে? সঠিক উত্তর হবে ACP। তোমাদের যাদের যে অপশানে ACP আছে সেটা হবে সঠিক উত্তর। ওকে, 44 হয়ে গেল। 44 নেক্সট ইংলিশ। হ্যাঁ, এবার 47 একটা অঙ্ক আছে, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার থেকে 3 বছর বড়। ওই যে ম্যাথটা আছে সেই ম্যাথটার 47 এখানে আমাদের সিরিজ অনুযায়ী, কিন্তু তোমাদের ক্ষেত্রে আলাদা। ম্যাথটা খেয়াল রাখো, 11 জনের ক্রিকেট টিমের যে ম্যাথটা আছে তার সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 30। তার সঠিক অ্যান্সার কিন্তু 30। 49-এ একটা ম্যাথ আছে, দেখো একটি ছাত্র কোনোটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? 49, এর সঠিক অ্যান্সার 20। ঠিক আছে। এই 53-তে একটা ম্যাথ আছে,
যে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? এর সঠিক অ্যান্সার হচ্ছে 100, 100। এর সঠিক উত্তর হচ্ছে 100। নেক্সট 58 আমাদের 58 এ একটা তার আগে 56 এ একটা ম্যাথ আছে, ওটা বলে দাও। 56 এ একটা ম্যাথ আছে যে √0.0169x = 13 হলে x এর মান কত? হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 100। এই ম্যাথটা সঠিক উত্তর দাঁড়াচ্ছে 100। আচ্ছা, এরপরে আমাদের একটা জিআই আছে। জিআইটা আছে কোশ্চেন নাম্বার 58-এ। একটা সাজিয়ে লিখতে দিয়েছে HVAROBEIU, এটাকে সঠিকভাবে সাজালে হবে বিহেভিয়ার, এবং বিহেভিয়ারগুলোকে যদি আমরা ওই বিহেভিয়ার ওয়ার্ডটার নিচে যে নাম্বারগুলোকে ডিনোট করা আছে নিউমেরিক্যালগুলোকে যদি আমরা সঠিক ক্রম অনুযায়ী বসাই তাহলে আসছে অ্যান্সার এ। মানে এখানে মানে 671328 এটা হবে সঠিক উত্তর। নেক্সট 62 না, তার আগে 60-তে একটা জিআই আছে। ওই বোর্ড ইকুয়াল টু 53169 আর নেয়ার ইকুয়াল টু 2416, এগুলোতে জাস্ট ওই মানে বি এর জন্য 5, ও এর জন্য 3 এইভাবে বসাতে হবে। এইভাবে বসিয়ে নোড ইকুয়াল টু যেটা পাচ্ছি 2394, এটা হবে সঠিক উত্তর। ওকে, 62 তো আছে একটা ম্যাথ। হ্যাঁ, ওই যে 1018-এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 40, 40 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট ADER শব্দ থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে, যেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার হবে? তো আপাতত আমরা যেটা পেয়েছি এখান থেকে 3টে ওয়ার্ড আমরা বানাতে পেরেছি, রিড, ডিয়ার আর ডেয়ার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার আসছে 3। তোমরা যদি 4 পেয়ে থাকো তো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, হতে পারে আমাদের মিস হয়ে গেছে, আশা করি তোমরা সেটা জানিয়ে দেবে। 68। আচ্ছা, তার আগে একটা 67-এ আরেকটা জিআই আছে। পুরুষদের একটি শাড়িতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে আছে এবং কৌশিক বাঁ দিক থেকে 20তম স্থানে আছে। তারা পরস্পর স্থান পরিবর্তন করলে মনোজের ডান দিকে 35তম স্থানে থাকে, তাহলে শাড়িতে মোট কতজন পুরুষ আছে? তো দেখা যাচ্ছে 54 হবে সঠিক উত্তর। ঠিক আছে, 54। ওই ম্যাথ ওই জিআইটির অ্যান্সার হচ্ছে 54। নেক্সট 68-এ আছে, 68-এ একটা ম্যাথ আছে। কোনো একটি ভোট নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান, ওই নির্বাচনে 61% ভোট বাতিল হিসেবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়। ওই যে ভোটের যে ম্যাথটা আছে তোমাদের কাছে 68-এর, ওটার অ্যান্সার দাঁড়াচ্ছে কিন্তু 200 দাঁড়াচ্ছে কিন্তু ওটার। নেক্সট কোশ্চেন আরও একটা ইনইকুয়ালিটির কোশ্চেন দিয়েছে। তো এতে যেটা আসছে আমাদের অপশন ডি, মানে হচ্ছে শুধুমাত্র 2 সঠিক, যেটা S > O, এটা 1 নম্বর স্টেটমেন্ট। আর 2 নম্বর স্টেটমেন্টে দেওয়া আছে P <C। দিয়ে দুটো সিদ্ধান্ত দিয়ে রেখেছে আমাদের। 1 নম্বর সিদ্ধান্ত P <O, 2 নম্বর সিদ্ধান্ত S <P। তো এটা যেটা আমরা পাচ্ছি যে শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্তটা সঠিক হচ্ছে, 1 নম্বরটা মিলছে না। ঠিক আছে, ওকে। 73-তে একটা ম্যাথ আছে, দেখো দুটি সংখ্যার অন্তর 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত? 73। এর অ্যান্সার দাঁড়াচ্ছে 25। এর অ্যান্সার দাঁড়াচ্ছে কিন্তু 25। এগুলো প্রত্যেকটা তোমাদের করে দেওয়া হবে, এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আপাতত অ্যান্সারগুলো মিলিয়ে নাও তোমরা। এরপরে আসছে কত? 76-এ একটা অঙ্ক আসছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36 এবং 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এর সঠিক অ্যান্সার কিন্তু এরটা, মানে নাম্বারটা হচ্ছে 213444। 213444, এর বর্গমূলটা হচ্ছে 462। যারা করতে পেরেছো ভালো তাদেরকে। এরপরে একটা ম্যাথ তোমাদের আছে, দেখো 77। একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণ অনুপাত কত? সব সমান, একদম ইজি অঙ্ক। 6:9 মানে 2:3। বেশ। এবার একটি ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করে দেওয়ার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলো। তাহলে প্রথমে কতগুলি আপেল তার কাছে ছিল, এটা জানতে চেয়েছে অ্যান্সার। এটার অ্যান্সার হবে তার কাছে ছিল 50টি আপেল। আচ্ছা, সঠিক অ্যান্সার হচ্ছে 50। ওকে, নেক্সট
নেক্সট। আচ্ছা, পরে আরেকটা জিআই আছে মিসিং নাম্বার, যেটা মিসিং সিরিজ যেটা দিয়েছে 4, 6, 10, 16, 24, তারপরে কোশ্চেন মার্ক আছে। কোয়েশ্চেন মার্ক তো আছে। এটা আমরা যদি সিকোয়েন্স দেখি 2, 4, 6, 8 করে বেড়েছে, লাস্টেরটা 10 বাড়ছে, মানে 24-এর সাথে 10 যোগ করবো, রাইট অ্যান্সার হবে 34। ঠিক আছে, সঠিক উত্তর হবে 34। তারপরে আমাদের এখানে 84-এ একটা জিআই আছে, যেটা গুণিত সমান প্লাস প্লাস, ভাজিত সমান মাল্টিপ্লিকেশন, প্লাস ইকুয়াল টু মাইনাস এবং মাইনাস ইকুয়াল টু ডিভিশন। তবে সেই 21 প্লাস 36 মাইনাস 12 ইন্টু 8 ডিভাইড বাই 4 এটার মান কত সেটা আমাদেরকে জানতে বলেছে। তো আমরা যদি সংখ্যাগুলোকে রিপ্লেস করি, মানে সাইনগুলোকে যদি রিপ্লেস করি আমরা, তাহলে দেখতে পাবো সঠিক উত্তর আসবে 50। ওকে, নেক্সট। আর কিছু বাকি নেই। আশা করছি আমরা ম্যাথ এবং জিআই টোটালটাই দিতে পারলাম। যদি কোথাও আমাদের ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা তার সংশোধন অবশ্যই সাথে সাথে করবো। এর পরের যে আমরা অ্যান্সার কিটা পাবলিশ করছি সেটা হচ্ছে ইংলিশের, এবং তারপরে আপনারা কাট অফ সম্পর্কে প্রেডিকশন আমরা দেবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম।